হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসএসসি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে জেনে নেব। আমরা সবাই নিয়োগের পক্ষে। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে এসএসসিকে এই তথ্য দিল কলকাতা হাইকোর্ট। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্টকে হলফনামা জমা করে রাজ্য সরকার। আবারও স্কুল সার্ভিস কমিশনের ব্যাখ্যা চাইল আদালত। মোট ১৬০০ নিয়োগের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা যুক্ত নয়। হলফনামা দিয়ে জানাতে হবে কমিশনকে। সেই জবাবে সন্তুষ্ট হলেই সুপারমেরারি পদে রাজ্য আদৌ নিয়োগ করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে একমাত্র হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বাবু বলেন যে আমরা সবাই নিয়োগের পক্ষে। এদিন আদালতে এজি কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্ট পেন্ডিং আছে অন্য মামলা। সুপারনিউমেরারি পদে রাজ্যের লক্ষ্য একটাই, মেধায় কোনো আপোষ নয়। যেখানে কর্মশিক্ষা শরীরশিক্ষা পোস্ট আছে সেই সব স্কুলেই নেওয়া হবে। 2016 সালের ওয়েটিং লিস্ট থেকেই কিন্তু এটা পূরণ করা হবে। অন্তর্বর্তী নির্দেশ চাওয়া হচ্ছে এদের নিয়োগের অনুমতি দেওয়া হোক। যদিও মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, স্কুল সার্ভিস কমিশন স্বীকার করেছিল বেআইনি নিয়োগ রেখে দিতেই এই সুপার নিউমেরারি পোস্ট করা হয়। ডিভিশন বেঞ্চে তারা এই একই কথা জানায়। পরে একক বেঞ্চে এই শব্দ তারা প্রত্যাহার করে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী সুতনু পাত্র বলেন, এটা সত্য নয়, সম্পূর্ণ ভিন্ন কারণে এই পোস্ট তৈরি করা হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বসু প্রশ্ন করেন, রাজ্য কি এই পোস্ট তৈরি করতে পারে? কারা এই পদ পাওয়ার যোগ্য? স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে এই ১৬০০ জনের নিয়োগের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা জড়িত নেই। ২৮শে ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো ফ্রেন্ডস, বুঝতেই পারলেন যে এসএসসিকে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে। অবশ্যই আমরা চোখ রাখব যে ২৮শে ফেব্রুয়ারি মামলার শুনানি কী হয়। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।